السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: تابعوا بين الحجة والعمرة فإنهم ينفيان الفقر والذنوب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। ধনী যদি হইতাম ধনী চাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহর পবিত্র ঘরের মধ্যে আসা বসার তৌফিক দান করেছেন এবং মায়ার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ এবং মাওলা পাকের জিকির করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন সমস্ত মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই সাপ্তাহিক ঈদের দিন কোনো বান্দা যদি সুন্দর করে ওযু করে মিসওয়াক করে সুন্দর জামা পরে ভালো করে গোসল করে যদি মসজিদের মধ্যে ঢুকে, এই ঘরের মধ্যে ঢুকার পর কোনো বান্দা যদি তওবা করে সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হইয়া তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে সেই বান্দাকে মাফ কইরা দিলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার পরে যদি সেই বান্দা আবার গুনাহ করে, আবার আল্লাহ তাআলা মাফ কইরা দেন, আবার গুনাহ করে, আবার আল্লাহ পাক সেই বান্দাকে মাফ কইরা দিলেন। এইভাবে কয়েকবার গুনাহ করতে করতে আল্লাহ তাআলা তাকে মাফ কইরা দেন। আর যদি কোনো বান্দা গুনাহ করতে করতে কুফরি করে যায়, আমরা মুসলমানের মধ্যে এমন মানুষ আছে তারা গুনাহ করতে করতে আত্মা নাফাক হয়ে যায়। আত্মা নাফাক হওয়ার কারণে মুসলমানরা কুফরি করে। কুফরি যদি কোনো বান্দা করে যায়, সেই বান্দাকে আল্লাহ তাআলা কোনোভাবে মাফ করে না। আলহামদুলিল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে যায়, সেই বান্দাকে আল্লাহ মাফ করেন না। কুফরি যদি কেউ করে যায় তাহলে মাফ করেন না। কিন্তু বড় বড় কবিরা গুনাহ করলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া লাগে, তওবা করা লাগে। আবার যদি তওবা করে একই গুনাহ আবার করি, আবার তওবা করে আবার গুনাহ করি, তাহলে সেই গুনাহর কারণে জগন্নাথ অপরাধ করার কারণে এটা শাস্তি কিয়ামতের ময়দানে সবাইকে পাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যিনি সৃষ্টি করেছেন কি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষদেরকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার লাগে আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি বড় ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ বড় ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর মতো দয়ালু কেউ হইতে পারে না, আল্লাহর মতো ক্ষমাশীল কেউ হইতে পারে না। সন্তান একসময় দোষ করলে
কিন্তু আল্লাহ তাআলা যেমন নয়, ওয়াহুয়াল আজিজুল গাফুর, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহর দয়ার উপরে কোনো মানুষের দয়া নাই, আল্লাহর ক্ষমার উপরে দুনিয়ার কোনো মানুষের ক্ষমা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া পাইতে গেলে, আল্লাহর মায়া পাইতে গেলে, আল্লাহর ক্ষমা পাইতে গেলে আমরা যেইভাবে ক্ষমা পাওয়ার কথা, যেই কাজ করলে আল্লাহর দয়া পাইব সেই কাজ করতে হবে। যেই পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাওয়া যাইব, মালিকের সন্তুষ্টি অর্জন করা যাইব, সেই পথে চলা লাগবে। বিপরীত পথে চললে মাফও পাইতাম না, ক্ষমা পাইতাম না, দয়াও পাইতাম না। আর আল্লাহর দয়া যদি না পাই, ক্ষমা যদি না পাই, আমরা প্রত্যেকের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে করা লাগবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে নবীর কথা মানা লাগবে। নবী দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু করে গেছেন আমরা সব কিছু করা লাগবে। নবী দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু থেকে বিরত থাকছেন আমরা সব কিছু থেকে বিরত থাকা লাগবে, তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। যার মৃত্যু আছে তার অবশ্যই জীবনও আছে, মৃত্যু আছে। যার মৃত্যু আছে জীবন আছে। যেই লোকের মৃত্যু সেই লোকের জীবন। কোনো বান্দার জীবন যদি শুরু হয়, জীবন শুরু হইলে এই জীবনের শেষও আছে। যেই জীবনের শুরু আছে সেই জীবনের শেষও আছে। স্পিকার বন্ধ না? প্রত্যেকটা মানুষের জীবন শুরু আছে, শেষও আছে। তবে দুনিয়ার জমিনের মধ্যে আমরা সিরিয়াল হচ্ছে, সর্বপ্রথম আমাদের দাদা আইছে, দাদা হওয়ার পরে বাপ আইছে, বাপ হওয়ার পরে আমরা সন্তান হলাইছি, আবার আমরা সন্তান হওয়ার পরে আমরা সন্তান হওয়ার দুনিয়াতে আইছি। এইভাবে একটা সিরিয়াল। কিন্তু আমার সময় দেখা যায় 80 বছরের দাদারা তৈয়া 10 বছরের নাতি দুনিয়ার জমিন তৈরি চলে যায়। 80 বছরের দাদাকে তৈয়া 12 বছর 13 বছরের সন্তান দুনিয়ার জমিন তৈরি বিদায় দিয়ে যায়। এই যাওয়ার সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে প্রথম সৃষ্টি করেছেন। সেই লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পর এখনো পর্যন্ত আদমের সন্তান দুনিয়াতে আছে না নাই? কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এই যাওয়ার সিরিয়াল কিন্তু আমাদের নাই। আমাদের যাওয়ার সিরিয়াল যখন চলে আসবে, যার যখন মৃত্যুর সময় চলে আসবে, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশ্যই তাকে কবরস্থানের মধ্যে থাকতে হবে। কোন বান্দা যদি মারা যায়, চাইলেই কোন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাইত না। যদি আদরের সন্তান হয়, যদি আদরের মা হয় না কেন, বাবা হয় না কেন, যদি আদরের ছেলে সন্তান মেয়ে সন্তান হয় না কেন, চাইলেই সেই সন্তানের লাশকে, দেহটাকে আমরা কোন ঘরের মধ্যে বন্দী করে রাখতাম পারতাম না। আর এমন কাজ কোন মুসলমানও করতে না। বেঈমানেরা এগুলো করতে পারে, কিন্তু মুসলমানেরা এগুলো মুসলমানের দ্বারা সম্ভব নয়। মৃত্যু হওয়ার সাথে সাথে কবরস্থানের মধ্যে আমাকে যখন ডাকা হবে, এই কবরস্থানের মধ্যে যখন দুইজন ফেরেশতা চলে আসবে, দুইজন ফেরেশতা আসার পর যখন আমাকে 3টা প্রশ্ন করবে, এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারি, আমাদের প্রত্যেকের কবরের জীবন হবে শান্তির জীবন। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাইলে আমাদের কবরের স্থান, যে কবরের ঘর, এই কবরের ঘরটা হবে জাহান্নামের বাগান। এই 3টা প্রশ্ন আমরা কিভাবে দিতে পারবো? আসেন, প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে। এখন রবের পরিচয় যদি আমরা না জানি, মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহ শব্দ কিভাবে বাহির হবে? কারণ তো রবের পরিচয় আমরা জানি না। রবের পরিচয় যার সাথে কোনো তুলনায় নাই, যার সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনাই হয় না, যিনি সবচেয়ে বড় ক্ষমাশীল, যিনি সবচেয়ে বড় ক্ষমতাবান, যিনি সবচেয়ে বড় অত্যন্ত দয়ালু, তিনি হচ্ছেন আমাদের রব। যে যেটা দিতে পারে না সেই দিতে পারে, তিনি হচ্ছেন মালিক। যে বাবা আমাদেরকে কিছু দিতে পারে না, সেই মালিক আমাকে দিতে পারে। যে সন্তান আমাদের কাজে আসে না, সেই মালিক
কিভাবে? কিয়ামতের ময়দানে কোনো মা, কোনো সন্তান, কোনো ছেলে সন্তান, মেয়ে সন্তান, কোনো পিতা, কোনো মানুষের জন্য কাজে আসবে না। কাজে আসবে একমাত্র আমাদের নবী। মান দীনুকা, তোমার দিন কি ছিল? তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলে, কিন্তু তোমার ভিতরের মধ্যে ইহুদিদের, খ্রিস্টানদের তোমার ভিতরের মধ্যে কালচার ছিল, আচরণ ছিল। তুমি মুসলমান, তোমাদের অন্তরের মধ্যে কিন্তু ইহুদিদের আচরণ। কিয়ামতের ময়দানে চাইলেই কোনো বান্দা মুসলমান দাবি করতে পারতো না। কিসের কারণে? দুনিয়ার চলন্ত অবস্থায় ইহুদিদের কালচার তার ভিতরের মধ্যে আসতো, যার কারণে মরার পরে আমার ধর্ম ইসলাম, মান দীনুকা, আমার ধর্ম ইসলাম, এই শব্দটা বাইরে হইতো না। কোন কারণে বাইরে হইতো না? ইহুদিদের কালচার আমার কাছে থাকার কারণে, খ্রিস্টানদের কালচার থাকার কারণে, হিন্দুদের, বৌদ্ধদের এই ধরনের বিধর্মীদের কালচার থাকার কারণে কিয়ামতের ময়দানে সত্য ধর্ম মুক্তি বাইরে হইতে পারে। যদি কোনো মুসলমান ইমানদার দাবি করে, কিন্তু মরার পরে সে যে ধর্ম ইসলাম ছিল বাহির হইতে পারে। সে যদি হিন্দুদের ধর্মকে ফলো করে, তাহলে তার জবান থেকে হিন্দু ধর্ম আসবে। সে যদি খ্রিস্টানদের ধর্ম ফলো করে, খ্রিস্টানদের আচরণ থাকে, মরার পরে যখন দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান দীনুকা, তখন তার জবান থেকে বাইরে হইবে আমার ধর্ম খ্রিস্টান হোক। আমরা মরার পরে ধর্ম খ্রিস্টান হইতাম না, ইসলাম হইতাম। ইসলাম হইতাম। ইসলাম হলে আমরা শব্দ মুক্ত বাইরে হইতে চাই আর হইতাম চাই আমরা, তাইলে আমরা কেন হইতাম হইব? ইসলামের দিকে পরিপূর্ণভাবে ডুবতাম হইব। ইহুদিদের কালচার আমাদের সাথে চলবে না। ইহুদিদের কালচার যদি থাকে, মুসলমান দাবি করা সম্ভব, কিন্তু মুসলমান আমাদের জন্য মানায় না। এটা নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নবীকে, মান নবীকা, আমার আপনার নবীর চেহারা মুবারক দেখানো হবে। চেহারা মুবারক দেখানো হবে, দুইজন ফেরেশতা তোমাকে নবীর চেহারা দেখাইবে। তুমি যদি নবীর সুন্নাহ মানো, নবীকে ভালোবাসো, নবীর দুরূদ পড়তে ভালোবাসো, নবীর শান মান গাইতে ভালোবাসো, তাইলে কিয়ামতের ময়দানে যখন দুইজন ফেরেশতা কবরস্থানের মধ্যে তোমাকে নবীর ছবি দেখানো হবে, সাথে সাথে তুমি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর চেহারা থেকে তুমি চিনতে পারবে যে ইনি হচ্ছেন আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীর আচরণ দেখতে হবে, নবীর সুন্নাত আমার দাঁড়িয়ে রাখতে হবে, নবীর সুন্নাহ মোতাবেক আমি জীবন চালানো লাগবে। তাইলে নবীর সুন্নাত যদি আমরা ফলো করতাম পারি, মরার সাথে সাথে যখন নবীর পরিচয় দেওয়া হইব, আর আমরা নবীকে সাথে সাথে চিনে ফেলবো। আর নবীকে যদি আমরা চিনতাম পারি, তাহলে কবরের বাগান হবে জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা পরীক্ষা করার লাগে। আচ্ছা হোক আছে, এই যে আপনারা এই পরীক্ষার দল হয়েছেন একসাথে, মসজিদের মধ্যে সবাই নামাজ পড়া লাগাইছে, ঠিক না ভাই? সব নামাজ পড়া লাগাইছে, কিন্তু আমরা দেখতে কিন্তু মানুষ একরকম, দেখতে কিন্তু মানুষের সবাই একরকম, কিন্তু আমাদের দিক দিয়ে আমাদের ত্রুটি আছে দাঁড়ায়। আমাদের দিক দিয়ে যখন আমরা চিন্তা করি, খের আমল বেশি, আবার খের আমল কম। আবার কেউ দেখা যায় এত গুনাহ করে, জঘন্য গুনাহ করে ফেলে। মানুষ কিন্তু আমরা সব সমান। আমাদের দিক দিয়া সব গুরুদের সমানিত প্রাপ্ত হয়। জান্নাতের মধ্যে যখন প্রত্যেক বান্দাকে দেওয়া হবে, প্রত্যেক বান্দার আমল অনুযায়ী, প্রত্যেক বান্দার দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ অনুযায়ী তার জান্নাত সুন্দর হবে। সুবহানাল্লাহ। কোন মুসলমান ইমান যদি সামান্য সুল পরিমাণ ইমান নিয়ে যাইতে পারে কবরস্থানের মধ্যে, সে একদিন জান্নাতে ঢুকবে। কিন্তু সে যে জান্নাতের মধ্যে যাইবে, তার জান্নাত তো তেমন সুন্দর হবে না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে বেশি আমল করছে না, তাহাজ্জুদের নামাজ পড়ছে না, দুনিয়ার জমিনের মধ্যে দান সদকা বেশি করতে পারছে না, হজ করতে পারছে না, রোজা রাখতে পারছে না, কিন্তু তার আমল নাই, যার কারণে জান্নাত পাইব কিন্তু সুন্দর জান্নাত পাইতো না। নামাজের মাধ্যমে জান্নাত সুন্দর হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জান্নাত সুন্দর হয়, নবীর দুরূদ পড়ার
মানুষটাকে নিয়ে আফসোস করে। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষটা মরার পরে মানুষ কিনা বলে আফসোস করে, হায় রে হায়, অমুক মানুষ ছিল দুনিয়ার জমিনের মধ্যে, এত ভালো আচরণ, এত সুন্দর আচরণ, মানুষের সাথে উঠা বসা এত ভালো, মুখের জবানের কথা এত সুন্দর, হায় হায়, আজকে মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এইভাবে আফসোস করে। এই যে মানুষ আফসোস করে, এই আফসোসের কারণে আল্লাহ তাআলা সেই বান্দার কবরস্থানের মধ্যে বিনা হিসাবে জান্নাতের বাগান বানায় দিন। সেখানে বাগান দিন। দুনিয়ার কোনো মানুষ যদি কাউকে ভালো মানুষ বলে, আল্লাহ তাআলা তারে ভালো বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোন স্বামীকে যদি তার স্ত্রী ভালো বলে, আর কেউ ভালো বলুক বা নাই বলুক, আল্লাহ তাআলা তারে মাফ করে দিলেন। আবার কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মনে করে, মরার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিকের কাছে দোয়া করে যে আমার স্ত্রীকে আপনি মাফ করে দেন, আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রীর আচরণ ভালো ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এত ভালো স্ত্রী আমি পেয়েছি, আমি আমার স্ত্রীকে পেয়ে আমি দুনিয়ার জমিনের মধ্যে ধন্য হয়ে গেছি। এইভাবে যখন কোন স্বামী দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার স্ত্রীকে মাফ করে দিলেন। কোন নেককার স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে, তাইলে আল্লাহ তাআলার সাথে সাথে ওই স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো নেককার স্ত্রী থাকে কিন্তু আচরণের দিকে খারাপ, জবানের ভাষার দিকে খারাপ, ব্যবহারের দিকে খারাপ, চলাচলের মধ্যে খারাপ, কিন্তু নেককার আল্লাহওয়ালা স্ত্রী, তার স্বামী যদি তাকে নেককার, হাজারবার নেককার বলে, কিন্তু একবার যদি তার স্বামী তাকে খারাপ বলে, সাথে সাথে সেই স্ত্রীকে আল্লাহ তাআলা জাহান্নাম হিসেবে ঘোষণা করেন। এজন্য নারীদেরকে উত্তম আচরণ দেখাইবার জন্য ইসলামী শিক্ষা দিতে হয়। প্রত্যেক সন্তানের যেভাবে তার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, প্রত্যেক স্ত্রীদের জন্য তার স্বামীর পায়ের নিচে প্রত্যেক স্ত্রীর জান্নাত। স্বামী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ সন্তুষ্ট। স্বামী যদি নারাজ হয়ে যায়, নেককার যত বড় নেককার হোক না কেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হইবে না, কারণ স্বামী আপনার উপর নারাজ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আমরা পরীক্ষা করার লাগে। অনেক সময় দেখা যায় সব একসাথে নামাজ পড়ি, সবের নামাজ কিন্তু এক নাই। অনেক সময় দেখা যায় একজনের নামাজ এক ওয়াক্ত পড়ি, আবার 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ নাই। আবার অনেক সময় দেখা যায় একদিন নামাজ পড়ি, 10 দিন যায়, কি নামাজের কোনো হিসাব নাই, নামাজের কোনো চিন্তাও নাই, নামাজ পড়ার নেককারের কোনো চিন্তাও নাই। মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের পরিচয় আমার কাছে নাই। যার কারণে যখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হইব, মান দিনুকা, তোমার দিন কি, ইসলাম শব্দটা বাহির হবে না। কারণ কি না, আমরা আচরণের দিক দিয়ে আমরা ইহুদিদের আচরণ, খ্রিস্টানদের আচরণ, হিন্দুদের আচরণ, যার কারণে ইসলাম ধর্ম কবরস্থানের মধ্যে এটা আসবে না। আর যদি আমরা মরার পরে ইসলাম ধর্ম, সত্য ধর্ম জবান দিয়ে উচ্চারণ করতাম চাই, তাইলে পরিপূর্ণভাবে ঢুকা লাগবে ইসলামের মধ্যে। কোন বান্দা যদি মনে করে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যেভাবে আল্লাহ তাআলার জিকির করি হাজার হাজার লক্ষ লক্ষ বার, সেভাবে ইসলাম ধর্ম এইভাবে হাজার বার জবান দিয়ে উচ্চারণ করে মুখস্থ করি, আর কবরস্থানের মধ্যে সেই মুখস্থ ফেরেশতাদের সামনে বলবো, এটা সম্ভব নয়। আপনার আচরণ বলে দিবে আপনি কোন ধর্মের মানুষ। আপনার নেককারের দ্বারা নেককার আপনাকে বলে দিবে আপনি একজন নেককার, আপনি একজন ইমানদার, আমলওয়ালা, আপনি একজন সম্মানী মানুষ। আপনার নেককারের দ্বারা পরিচয় পাওয়া যায়। মানুষ সুন্দর চেহারা সুন্দর দিয়ে কোন মানুষের নেককার মানুষ বিবেচনা করা যায় না। মুসলমানদের চেয়ে ইহুদিরা আরো সুন্দর, কিন্তু তারা নেককার নেই, নেককার নাই। অনেক মানুষ চেহারা কিন্তু কালো বিশ্রী চেহারা, কিন্তু নেককার করার কারণে তার চেহারার মধ্যে, কালো চেহারার মধ্যে একটা নূর পয়দা হয়। এই যে চেহারার মধ্যে নূর পয়দা হয়, এই নূর নেককারের নূর খালি কিয়ামতের ময়দানে সেই জান্নাতের চেহারারে উজ্জ্বল আলোকিত বানাইয়া দেয়। এমনকি অন্ধকার কবর তার সুন্দর চেহারা, নেককারের নূরে নূরান্বিত চেহারা অন্ধকার কবরকে আলোকিত করে দেয়। নেককারের মাধ্যমে কবরস্থানের মধ্যে মুক্তি পাওয়া যাইব, হাসরের দিন মুক্তি পাওয়া যাইব,
হিসেবে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে সবাইকে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নেক কাজের প্রতিযোগিতা লাগাইতে হবে, নেক কাজ প্রতিযোগিতা রাখবে, প্রতিযোগিতা ছাড়া নেক কাজ হয় না। আমার ভাই, আমার বন্ধু একদিন নামাজ পড়ছে, আমি 2 দিন নামাজ পড়বো। আমার বন্ধু তেলাওয়াত করছে এক মাসে এক খতম, আমি চেষ্টা করবো 2 খতম তেলাওয়াত করার। এইভাবে নেক কাজের প্রতিযোগিতা লাগানো লাগবে। আমার বন্ধু মালিকের কাছে অনুতপ্ত হইল, আমি অনুতপ্ত হইব। আমার বন্ধু নবীর দুরূদ পড়ার লাগি দেওয়ানা পাগল করা, আমি আমার বন্ধুর চাইতে আরো বেশি নবীর পাগল হইব। তাইলে দেখা যাইব আপনার বন্ধুরে তুইয়া আপনার বন্ধুর আগে আপনি জান্নাতে দেই লাগি পড়ার পরে। সুবহানাল্লাহ। তখন আফসোস থাকবো, এক বন্ধু আর বন্ধুরে নিয়ে আফসোস করবো, হায় রে হায়, আমি যদি আমার বন্ধুর মতো ইবাদত করতে পারতাম, আমার বন্ধুর মতো যদি আমি হয়ে যাইতাম, তাইলে আজকে আমি আল্লাহর কাছে মাফ পাইতাম। কেন, কিসের জন্য আমি ইবাদত করলাম না? তখন আফসোস করবে। তখন আফসোস করলে কোনো কাজে আসবে না। তখন যদি তুমি জাহান্নামী হয়ে যাও, অবশ্যই জাহান্নামে যাইতে হবে। আর তখন যদি জান্নাতি হয়ে যাও, তোমাকে কোনো বান্দা, কোনো মানুষ তোমার আটকাইতে পারতো না, জান্নাত যদি তোমাকে বাহির করতে পারতো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হইতে হবে। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করছেনই আমাদেরকে পরীক্ষা করার লাগে। এই পরীক্ষা যদি আমরা পাস কইরা দিতাম কি পারি, মরার পরে ফলাফল পাই। অনেকে মনে করেন নামাজ পড়ি ডেইলি, প্রতিদিন নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু কোনো ফলাফল পাই না। নবীর দুরূদ পড়ি, কোনো ফলাফল পাই না। কোরআন তেলাওয়াত করি, জিকির করি, কিন্তু কোনো ফলাফল পাই না। হজ করি, যাকাত দেই, রোজা রাখি, এত কষ্ট করি, কিন্তু ফলাফল তো পাই না। এটা তো দুনিয়ার ফলাফল নয়, এটা আখিরাতের ফলাফল। দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। এই ফলাফলটা আল্লাহ তাআলা ঘোষণা করবেন কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন ফলাফল ঘোষণা করা হইব, তখন দেখা যাইব কোন মানুষটা নেককার আসলো, তখন দেখা যাইব কোন মানুষটা ভালো ছিল, কোন মানুষটা আল্লাহর জন্য পাগল ছিল, নবীর জন্য পাগল ছিল। তখন দেখা যাইব। দুনিয়ার জমিনও দেখা যাইত না। অনেক সময় দেখা যায় আমরা ভালো মানুষকে খারাপ বানাই। অনেক মানুষ ইবাদত বন্দেগী করে, তার কোন মানুষ দেখাইয়া ইবাদত বন্দেগী করে না, লুকাইয়া ইবাদত বন্দেগী করে। আবার অনেক মানুষ দেখাইয়া ইবাদত বন্দেগী করে। নবীর সাহাবী 2 জন, আবু বকর, উমর। আবু বকর সারা রাত নির্জন ভাবে, কোন মানুষ শুনে না আবু বকর যে ইবাদত বন্দেগী করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দেগী এমন ভাবে করেন, শত শত মাইল দূর থেকে মানুষ উমরের ইবাদত বন্দেগী শুনতে পারে। সুবহানাল্লাহ। 2 জনের ইবাদত বন্দেগী 2 রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি ইবাদত বন্দেগী করো না? তুমি কি তাহাজ্জুদের নামাজ পড়ো না? আবু বকর বলেন, আমি অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত বন্দেগী করি, কিন্তু আমি আমার কোন মানুষ যেন আমার ইবাদত বন্দেগী না দেখে, কোন মানুষকে না দেখাই আমি ইবাদত বন্দেগী করি, শুধু আল্লাহকে দেখাই। হযরত উমর ফারুককে যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে তুমি এত উচ্চ আওয়াজে কেন তাহাজ্জুদের নামাজের মধ্যে তুমি তেলাওয়াত করো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ইবাদত বন্দেগী দেখে আমার উপর ভাই যেন আগ্রহী হইয়া হয়, আমার ইবাদত বন্দেগী দেখে আরো মানুষ যেন ইবাদতের বন্দেগীর স্বাদ পায়, আমার ইবাদত বন্দেগী দেখে যেন প্রতিযোগিতা লাগায়, যার কারণে আমি সবাইকে দেখাই ইবাদত বন্দেগী করি। সুবহানাল্লাহ। 2 জনের 2 রকম ইবাদত, যুক্তিও 2 রকম। আবার দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ইবাদত আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জিন্দেগীর ইবাদত যদি এখানে করা হয়, আবু বকরের একদিনের ইবাদত বন্দেগীর সমান হইতো না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইবাদত বন্দেগী যত করতাম পারি, আমরা নিশ্চয়ভাবে কোন মানুষকে দেখাইতাম না, আল্লাহরে দেখাইবার লাগি, আল্লাহরে সন্তুষ্ট করার লাগি ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার তৌফিক দান করেন। ইহুদিদের কালচার যেন আমাদের অন্তর থেকে, আমাদের দেহ থেকে আল্লাহ তাআলা সরাইয়ে দেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ذنبي وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أحكم الحاكمين পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ রজনীর দিন আল্লাহ আমরা গুনাহগার আপনার শহীদের বড় হাত বাড়াইলাম মালিক আল্লাহ আমরা জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যে আলোচনা করলাম যারা শুনলাম সবাইকে আমল বন্দেগী করার তৌফিক দান করো আল্লাহ কবরস্থানের মধ্যে ঈমান আমল নেক আমল নেওয়ার তৌফিক দান করো মালিক আল্লাহ প্রত্যেকের মাতা পিতার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দাও সবাইকে নেক কাজ করার তৌফিক দান করো বেশি বেশি হালাল রুজির তৌফিক দান করো সমস্ত হারাম থেকে বাঁচাই দাও যত হারাম কাজ করছি খারাপ কাজ করছি হারাম খাইছি মালিক নিজে গুনে মাফ করিয়া দাও আল্লাহ আপনার এক মায়ের বান্দায় পুরা জগৎ ফরাইছেন বিদেশের জমিনের মধ্যে আল্লাহ আপনার মায়ের বান্দার বাদিদা আল্লাহ সন্তানকে ভালোভাবে সুস্থভাবে রাখিও বেশি বেশি আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করিয়া দিও মালিক আল্লাহ সমস্ত বিদেশের মধ্যে হালাল রুজির তৌফিক দান করো সমস্ত বলা মুসিবত আসমানি জমিনে বলা মুসিবত হেফাজত করিয়া মালিক আল্লাহ যত অসুস্থ বান্দা এখন আছে সবাইকে সুস্থতা দাও নেক কাজ করার তৌফিক দান করো মালিক আল্লাহ আপনার মায়ের বান্দার খতমকে আপনি কবুল আর মঞ্জুর করো রাতিয়া কোটি করে বাড়িয়া সুদার মধ্যে পৌঁছে দাও সেই সন্তানকে যেইভাবে ভালো ভালো রুজি রোজগার করলে ভালো হবে ভালো রুজির ব্যবস্থা হইয়া দিও মালিক এই দেশের মধ্যে ভালো সুন্দর রুজি করা যায় সেই দেশের মধ্যে পৌঁছাইয়া দিও মালিক আল্লাহ আমরা দেশের যত সন্তান বিদেশের মধ্যে রওনা দিছেন রুজি রোজগার করার লাগে সুস্থতার সহিত তাদেরকে রাখিও মালিক সবাইকে মা বাবার কুলের মধ্যে মা বাবার কুলের মধ্যে সহি সালামতে পৌঁছে দিও মালিক যত মানুষ বিদেশে জমিনের মধ্যে সাগরের মধ্যে ডুবিয়া মারা গেছে আল্লাহ সবাইকে শহীদের উচ্চ মাকাম দান করো মালিক সমস্ত পরিবার সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আমরা সবাই রিজিক বাড়াইয়া দাও রিজিকের অভাবের মধ্যে ফলাইয়া কোনো মানুষের দরজার ভিখারি বানাইও না বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যেদিন মৃত্যু দাও এইভাবে শুক্রবার দিন মৃত্যু দান দিও আল্লাহ আপনার হাবিবের নূরের চেহারা দেখাইয়া আমাদের জবানের মধ্যে জারি রাখিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু